হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে মালপোয়া বানিয়েছি। বানিয়ে একটা কন্টেনারে সুন্দর করে রেখে দিয়েছি। এটা যদি তোমরা কেউ বাইরে যাও তো এমনিভাবে নিয়ে যেতে পারো, কিংবা ফ্রিজেও এমনি কন্টেনারে রেখে দিতে পারো। এটা অনেক দিন থাকবে, 3-4 দিন থাকবে, কি এক সপ্তাহ থাকতে পারে। এগুলো কোনো খারাপ হয় না। চলো আমি রেসিপিটা কী করে বানিয়েছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি প্রথমে একটা বাটিতে গুড় নিয়ে গুড়টা একটু গরম জলে গুলিয়ে নিয়েছি। এই যে কাপটা দেখছো, এই কাপে 2 কাপ আমি নিয়েছি সুজি, 2 কাপ নিয়েছি আমি আটা, আর 1 কাপ নিয়েছি আমি ময়দা। এই একটা মাপ দিয়ে নেবে, তোমরা যে কোনো একটা কাপে মাপ দিয়ে নিতে পারো। আর কিছুটা নারকেল করে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখতে হবে সুন্দর করে। এটা হাতা দিয়ে মাখা যাবে না, হাত দিয়ে মাখতে হবে, কারণ যেহেতু গুড় আছে সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর গুড়গুলো কিছুটা গলে গেছে আর কিছুটা আছে শক্ত, তো একটু চটকে চটকে মেখে মেখে নিতে হবে। মেখে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। ঠিক আছে, এটা আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। সুজি আছে, সুজিটা একটু ফুলবে। তারপর দেখো ঠিক এরকম টাইপের টেক্সচারটা হয়েছে। তো আমি এভাবে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পর। তারপর আমি রাখার পর তখন টেস্ট করে দেখলাম যে না, মিষ্টিটা কম আছে। তো আমি আরেকটু চিনি দিয়ে দিয়েছিলাম, 1 মুঠ আরেকটু মৌরি দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি এটাকে এবারে ভাজবো। দেখো আমি একটা ননস্টিক কড়াইয়ে তেল দিয়ে আমি 3টে করে ছেড়েছিলাম, কিন্তু ননস্টিক কড়াই ঠিক ভালো হচ্ছিল না, তাই আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। দেখো এবার আমি একটা লোহার কড়াই বসিয়ে আমি একটা একটা করে করেছি। সব কটা বেশ সুন্দর ফুলেছে, আর সব কটা দেখতেও সুন্দর হয়েছে, আর খেতেও তো ভালোই হয়েছে। তো তোমরা কে কেমনি মালপোয়া খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, এই রেসিপিটা যদি ভালো লাগে, তো তোমরা অবশ্যই বানিয়ে খেও। আমার এই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর যদি ইউটিউব থেকে দেখো তো একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরাও বানিয়ে খেও, খুব সুন্দর।